চ্যাংড়াবান্ধায় অবস্থান বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। অপরদিকে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে এলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সপ্তাহে পরপর দুবার গাঁজা উদ্ধারে বড়সড় সাফল্য পেল মাথাভাঙা থানার পুলিশ। হলদিবাড়ি থানার অন্তর্গত বক্সিগঞ্জ অঞ্চলের হাকির মোড় এলাকার ৩১ নং বসরজওয়ালা নিরঞ্জন রায়ের বাড়িতে খড়ের গাদায় অসাবধানতাবশত আগুন লাগে। স্থানীয় পাড়া প্রতিবেশীরা নিজেদের তৎপরতায় আগুন নিভিয়ে ফেলেন। কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। আর্চিকর ঘটনার অভিনব প্রতিবাদ দেখা গেল হেমকুমারী ধৈর্যনারায়ণ হাইস্কুলে। আজকে ছাত্র সংগঠন এআইডিএসও এর পক্ষ থেকে চিত্রাঙ্কনের মাধ্যমে আর্চিকর ঘটনার প্রতিবাদ করতে দেখা যায় ছাত্রছাত্রীদের। মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ব্লাড সেন্টারের দাবিতে আগামী 22 সেপ্টেম্বর সকাল 10:30 থেকে বিকেল 2:30 পর্যন্ত চলবে স্বেচ্ছায় রক্তদান শিবির। এবার আসছি খেলার খবরে। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল গেমসের পরিচালনায় ৬৮তম রাজ্য ভলিবল অনূর্ধ্ব-17 বালিকা বিভাগের প্রতিযোগিতার ফাইনালে কোচবিহার জেলা দল। কলকাতার সাই ক্যাম্পাসে গত ৮ তারিখ থেকে শুরু হওয়া ৬৮তম রাজ্য স্কুল গেমস 2024-এর অনূর্ধ্ব-14 বালক ও বালিকা উভয় বিভাগে ফাইনালে পৌঁছল কোচবিহার জেলা হকি দল। পাঠানপাড়া পল্লী যুব সংঘের পরিচালনায় ছত্রধর বসুনিয়া চ্যাম্পিয়ন ও বাণী বসুনিয়া রানার্স জুনিয়র ফুটবল লিগ কাম নকআউট ফুটবল টুর্নামেন্টে আজকে আয়োজক দল ও নবীন সংঘ হুদুমডাঙ্গা দলের ম্যাচ ড্র হয়েছে। খেলার সেরা নির্বাচিত হয় আয়োজক দলের শামীম আক্তার। আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার, উত্তরের বার্তা সত্যের পথে।